খাড়ার উপর মিথ্যা কথা বলেছেন, কিভাবে পারলেন? তিনি তো একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও একজন শিক্ষক। শিক্ষকরা সাধারণত কম মিথ্যা কথা বলে। এই কথাগুলো কোচ মোহাম্মদ সালাউদ্দিনের, সিনিয়র সহকারী কোচ জাতীয় দলের। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সেকান্দার আলী। এই যে কথাগুলো বললাম, সেই কথাগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা মিস্টার আসিফ নজরুলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছেন। তিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন কিছুদিন আগেও। সেই ক্রীড়া উপদেষ্টা থাকা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ না খেলার যত রকমের পথ তৈরি করা, সেই প্রচেষ্টা এবং পথগুলো তিনি তৈরি করেছিলেন। বাংলাদেশ দলকে বিশ্বকাপে খেলতে দেননি বলতে গেলে আসিফ নজরুল। যে কথাটা তিনি প্রথমে বলেছিলেন 22 জানুয়ারি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাংবাদিকদের সামনে স্পষ্ট করে বলেছিলেন এটি সরকারি সিদ্ধান্ত। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এবং ক্রিকেটারদের সঙ্গে তখন মিটিং শেষ করে এই কথা বলা আসিফ নজরুল মিটিংয়ে কি বলেছিলেন যদি জানেন তাহলে আপনারা খুবই মর্মাহত হবেন। তিনি বলেছিলেন ক্রিকেটারদেরকে যে এই কোনো রকমের আর্জি ওজোর জানানো যাবে না, এটি সরকারের সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত, আমরা ছাড়পত্র দিব না, তোমরা খেলতে যেতে পারবে না। অর্থাৎ এরকম চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি আবার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মাঠ সংস্কারের নামে 2 কোটি টাকা ডাকসুকে দেওয়া হচ্ছিল, সেই সময়ে আসিফ নজরুল একেবারে 180 ডিগ্রি উল্টে গিয়েছিলেন। উল্টে গিয়ে বলেছিলেন যে এটি আমাদের সিদ্ধান্ত নয়, আমাদের কোনো রিগ্রেটনেস নেই, আমরা এই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা। আসলে কি ক্রিকেটাররা নিয়েছিলেন? না, আসলে ক্রিকেটাররা নেননি। পুরো সিদ্ধান্তটি ছিল সরকারের এবং আসিফ নজরুল যেখানে মূল ভূমিকায় ছিলেন এবং তিনি সেই সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে, কারণ তাদের কাছ থেকে এনওসি নিতে হয়, যে জিও যেটাকে বলে, সেই জিও তিনি দেবেন না। এবং তার পুরো বিষয়টা ছিল তিনি কেন বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে দেবেন না। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় আইপিএল থেকে যে ইগো তৈরি হয়েছিল, ভারতের সঙ্গে একটা দূরত্ব, সেই দূরত্ব সেখানে বলা হয়েছিল নিরাপত্তার কারণে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে বলেছে বিসিসিআই, এবং সেই বিসিসিআই নির্দেশ অনুসরণ করেছিল কলকাতা নাইট রাইডার্স। যে কারণে মুস্তাফিজ আইপিএলে না খেলতে পারায় বা আইপিএলের দল থেকে বাদ পড়ে যাওয়ায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং এই প্রতিক্রিয়া ফেসবুক কেন্দ্রিক অনেক বেশি আলোড়িত ছিল এবং সেটাকে ক্যাশ করে আসিফ নজরুল তার নিজের ইগোকে স্যাটিসফাই করেন। তিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন, এই কারণে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না। আইসিসির সঙ্গে দেন দরবার করতে বলা হয় বিসিবিকে, যেন বাংলাদেশের ভেন্যু শ্রীলঙ্কাতেই সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ ম্যাচগুলো শ্রীলঙ্কাতে আয়োজন করে। কিন্তু আইসিসির সঙ্গে অনেক দেন দরবার হয় এবং সেই দেন দরবারে বাংলাদেশ ফেল করে। কারণ হচ্ছে যে বাংলাদেশের সিদ্ধান্তের সঙ্গে আন্তর্জাতিকভাবে যারা নিরাপত্তা পর্যবেক্ষণ করে সেই রকম কানাডীয় একটা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার পরও তারাও বলেছে ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি নেই। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা এবং আমিনুল ইসলাম বুলবুল যিনি সভাপতি, তিনি আসিফ নজরুলের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চেষ্টা করেছেন যে বাংলাদেশ যাতে বিশ্বকাপ ভারতে না খেলে, কারণ তিনিও এসেছেন পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কিংস পার্টির একজন নেতা হিসেবে তার এই ভূমিকা ছিল বলে জানা গিয়েছে। এবং সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে অনেক পরিচালকই বলেছেন যে আমরা যখন সরকার সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করেছি। সবচেয়ে বিষয়টা এখানে নয়, বিষয়টা হচ্ছে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বলেছেন কোচ সালাউদ্দিন এবং আইডেন্টিফাই করেছেন বা সিগনিফিকেন্ট করেছেন, পিন পয়েন্ট করেছেন যে তিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন শিক্ষক হয়ে কিভাবে মিথ্যা বলেন। সাধারণত শিক্ষকরা কম মিথ্যা কথা বলেন। আসিফ নজরুলের কাছ থেকে আসলে কেউই তেমন কিছু আশা করে না, কারণ আসিফ নজরুল কিন্তু এরকম কথা অনেকবারই অনেক জায়গায় বলে এসেছেন। সেই জায়গা থেকেই কিন্তু হয়তো এরকম বলে থাকতে পারেন বা তার এইসব জিনিসগুলো হয়তো মনে থাকে না, সেই কারণে হয়তো ভুলে গিয়ে বলে থাকতে পারেন। হয়তো সালাউদ্দিন বুঝতে পারেননি। সালাউদ্দিন এই কারণেই হয়তো এখন আসিফ নজরুলকে একটু দোষারোপ করছেন তিনি কিভাবে মিথ্যাটা বললেন। বাস্তবতা হলো যে ভুলে যাওয়ার যদি কারো থাকে, অনেকেই তো ভুলে যান, তো ভুলে যাওয়ার হয়তো আসিফ নজরুল স্যারও হয়তো ভুলে গিয়েছিলেন, যে কারণে উনি আবার পুনরায় বলেছেন যে না, এটা বিসিবির সিদ্ধান্ত এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত। ক্রিকেটারদের সিদ্ধান্ত যে নয় সেটা আমরা সকলেই জানি এবং ক্রিকেটাররা খুব মরিয়া হয়েছিলেন যে ক্রিকেটটা খেলবেন। ইভেন তাদেরকেও মিটিং শেষে কোনোভাবেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি 22 জানুয়ারি। পরবর্তীতে
অন্য সময়ও ক্রিকেটারদের মুখে তালা দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সঙ্গে নাজমুল আবেদিন ফাহিম এবং পুরোপুরিভাবে জড়িত ছিলেন, কারণ তিনিও একজন কিংস পার্টির লোক। এই ফাহিমের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি। তো পুরো প্রক্রিয়াটাই আসলে জড়িত শুধুমাত্র যে আসিফ নজরুল একা দায়ী তা নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা বর্তমান কমিটি রয়েছেন, পরিচালনা পর্ষদ রয়েছেন, তাদের কিন্তু এই দায় কোনোভাবেই এড়াতে পারে না। এবং সালাউদ্দিন সেই বোর্ডে চাকরি করে যখন দেখেছেন যে ক্রিকেটারদের দুঃখ দুর্দশা এবং সবাই দুজন ক্রিকেটার একেবারে ট্রমাটাইজ হয়ে গিয়েছিলেন, কারণ তারা কোনোভাবেই পারছিলেন না, মেনে নিতে পারছিলেন না বিশ্বকাপ খেলতে পারবেন না। কারণ সাইফ হাসানের স্ট্যাটাস বলে আজকে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, বিশ্বকাপ না খেলার হতাশা ভোলার মতো নয় এবং সেখান থেকে বেরিয়ে আসা সহজ ছিল না, সত্যিই সহজ ছিল না। এবং সাইফ হাসান মানে একেবারেই ট্রমার মধ্যে চলে গিয়েছেন। সেখান থেকে বের হয়ে এসে আবার যে একটা টুর্নামেন্ট খেলেছেন, সেই টুর্নামেন্টটাও চাপিয়ে দিয়েছিলেন আসিফ নজরুল, যেটা বিশ্বকাপের বিকল্প হিসেবে দেখানো হয়েছে। ক্রিকেটারদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য এই টুর্নামেন্টের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা একেবারে সমীচীন ছিল না। একটা বিপিএল শেষ করার পরে আরেকটি টি-20 টুর্নামেন্ট এরকম গলধকরণ করা, যেটা যে টুর্নামেন্টের কোনো দর্শক আকর্ষণ ছিল না, কোনো টিভিতে খেলা দেখানোর পরেও মানুষ সমালোচনা করেছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। সেই জায়গা থেকে যদি আপনি বলেন, তাহলে পুরো প্রক্রিয়াটা আসিফ নজরুল আপনি একেবারে ক্ষত তৈরি করে সেখানে আবার মরিচের মলম লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। মলমটা কিন্তু সাধারণ না যে ক্ষত শুকাবে সেই কথা, মরিচ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে আপনার ক্ষতের ভিতরে আরও ক্ষত বেশি যন্ত্রণা দেয়। সেই বিশ্বকাপ না খেলার যন্ত্রণা সেই টি-20 টুর্নামেন্ট দিয়ে ভোলার কোনো সময় ছিল না। এবং যদিও সাইফরা সেখানে পারফর্ম করেছিলেন, কিছুটা বেটার ফিল করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন। বিশ্বকাপ প্রায় শেষের পথে, এখন সুপার 8 শুরু হয়ে গেছে। ক্ষতটা কারো কাছ থেকে যাবে না, একে একে হয়তো মুখ খোলার শুরু হবে। কেবলমাত্র দুজন মুখ খুলেছেন এখানে আমরা দেখলাম, কোচ সালাউদ্দিন তিনি মুখ খুলেছেন, এর পরবর্তীতে সাইফ খুলেছেন, তার পরবর্তীতে অন্য ক্রিকেটারও এখন প্রতিক্রিয়া দেওয়া শুরু করবেন। আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাদেরকে দমিয়ে রাখতে পারবে না এখন, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন টালমাটাল অবস্থায় রয়েছে, যেটা একটা অনৈতিক বলা হচ্ছে প্রশ্নবোধক নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে এসেছেন। এবং কিংস পার্টি, তারা সকলেই আসলে কিংস পার্টির সদস্য ছিলেন, যারা চেয়েছিলেন যে অন্য একটি দল ক্ষমতায় আসবে, তারা ভেবেছিলেন এবং সেইভাবে নীল নকশা সাজানো হয়েছিল। এন্টি ভারত সেন্টিমেন্ট দিয়ে তারা হয়তো এখানে চেষ্টা করেছিলেন যে ভারতে খেলতে না গেলে সবাই হয়তো একেবারে তাদের পছন্দের দলকে ভোট দিয়ে জেতাবে এবং তারা দীর্ঘমেয়াদে হয়তো আবার আরও বেশি মন্ত্রী বা অন্য কোনো পদে থাকবেন এবং কাজ করার সুযোগ পাবেন। সেটা হয়নি। এখন সালাউদ্দিনরা মুখ খুলে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন, মিথ্যাবাদী বলে জানিয়ে দিয়েছেন তিনি একজন মিথ্যাবাদী, একেবারে স্পষ্ট ভাষায়। সুতরাং সাধু সাবধান, আপনার বিরুদ্ধে আর অন্য কীরকম অভিযোগ করলে আপনি মাইন্ড করবেন না স্যার। ভুলে যাওয়ার সংস্কৃতি, আপনি ভুলে যাবেন সেই ইচ্ছা, মানে অনুরোধ আপনার প্রতি থাকবে। কারণ বাংলাদেশের মানুষ সবাই আসলে ভুলে যায় এবং আমরাও ভুলে যাইতে চাই, আপনিও ভুলে যাবেন। সালাউদ্দিন যেটা বলেছে, আপনি যে মিথ্যাবাদী বলেছে আপনাকে, মনে করবেন যে এটা সালাউদ্দিন একটা ভুল করেছে, সেইভাবে নিলেই ভালো হয়। কারণ হচ্ছে আপনি সবাইকে যেভাবে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন, এই কারণে সেটা তাদের কাছে মনে হয়েছে মিথ্যা। কারণ সরকারি সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেটাররা নেয়নি, আপনার কথাই কিন্তু আবার প্রথম এবং শেষে মিলে গেছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত ক্রিকেটারও নেননি, নিয়েছিলেন আপনি। এবং এই কারণে আপনাকে কোচ সালাউদ্দিন মিথ্যাবাদী বলেছে। অন্যরা কিন্তু এখন বলছে, এটা কিন্তু ভাইরাল একটা ভিডিও হয়ে গেছে। আপনাকে আরও অনেক কথাই হয়তো শুনতে হবে, আরও অনেকেই হয়তো বলবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।